লেগেছে 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 আগুন, লেগেছে 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 আগুন। হ্যাঁ, তুমি ধান্দা করবা, তুমি সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করবা, একজনকে সারাক্ষণ পক করেই যাবা, সে বেলায় দোষ নেই। হ্যাঁ, যেই জায়গা মতন দিয়েছে অমনি চলে বসছ। হ্যাঁ, ব্লাউজ ধরে টানাটানি করতে চলে এসছ। কেন লাইভে বসে বসে এত খিল্লি মেরে মেরে ভিডিও করছিলে? লাইভে বসে বসে এত খিল্লি মেরে মেরে ভিডিও করছিলে যে স্যার খুঁজতে নাকি বাইরে বেরোতে যাওয়া হয় না, স্যার নাকি ঘরে বসেই খোঁজা যায়। কি যেই এখন তোমার সায়ার ধরি দিয়ে ধরে টেনেছে আর অমনি অমনি অকাতে চলে এসেছো, অমনি আসল রূপে চলে এসেছো না? হ্যাঁ, বেশ করেছে, ঠিক করেছে। কন্ট্রোভার্সির নামে প্রচুর ওকে নিয়ে খিল্লি করেছো, প্রচুর কথা, আননেসেসারি অনেক কথা বলেছো তুমি। ভিডিওতে যেটা আছে সেটা বলো, সেটা বলার মুরদ নেই। ভিডিও লেন্দি বানাতে হবে তো, ভাটের গল্প দিয়ে ভিডিও লেন্দি বানাতে হবে, তাই না? এখন বলতে বসেছ যে আমি কি করেছি, আমার পেছনে কেন লেগেছে? কেন? তুমি তো সবার পেছন ধরে বসে থাকো, তুমি তো সবার পেছনে লাগো। তুমি কটা দিন ধরে রিম্পাকে যেভাবে পোক করে যাচ্ছিলে, আবার কি বলছিলে ঘেটি বাঁধা আছে, মানে কুচবি অনুমানের ওপর ভিত্তি করে যা হয় একটা পাবলিককে খাইয়ে দিলাম। আর কি বলছিলে জানো, তুমি নাকি আমার কথা বুঝতেই পারো না। খুব বাবা, বুঝতে পারো না? তুমি এত ইন্টেলিজেন্ট মহিলা, তুমি এত ইন্টেলিজেন্ট মহিলা, তুমি 10 মিনিট 20 মিনিটের ভিডিও দেখে কারোর ভবিষ্যৎবাণী করে দিয়ে চলে যাও, জ্যোতিষীগিরি করে দিয়ে চলে যাও, তুমি আমার কথা বুঝতে পারো না? ও মা, এ বললে হবে নাকি? তুমি তো একটা ইন্টেলিজেন্ট মহিলা। হ্যাঁ, তা বলি এই যে সারাক্ষণ পাবলিককে যে আজে বাজে ভুল ভাল নিজের অনুমান ভিত্তি করে যে ভিডিওগুলো খাওয়াচ্ছ, সেগুলো যে সঠিক না, তুমি কি ভাবলা? যে তুমি ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাবা, তোমাকে কেউ আটকাবে না, তাই না? তুমি কি ভেবেছিলা অরুণাদি? তুমি কি ভেবেছিলা যে তুমি ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাবা, একটা মেয়েকে দিনের পর দিন পোক করে যাবা, তাকে নিয়ে কন্ট্রোভার্সির নামে তাকে পার্সোনাল অ্যাটাক করবা, খিল্লি করবা, আর তোমাকে কেউ কিচ্ছু বলবে না? তুমি নাকি আমার কথা বুঝতে পারোনি? কোন কথাটা বুঝতে পারোনি গো? আমি তো সব কিছু খুলেই বলেছি যে তুমি রাজনীতি খেলেছো, তুমি নোংরা রাজনীতি খেলছো, তুমি তোমার পাবলিককে, তুমি তোমার মন গড়া কিছু কথা খাওয়াতে চেয়েছো, পাবলিককে তুমি তোমার মন গড়া কিছু খাওয়াতে চেয়েছো। কিন্তু তুমি যখন দেখলে প্রত্যেকের কমেন্ট বক্স ঘুরে ঘুরে যে রিম্পার কমেন্ট বক্সে তো রিম্পাকে কেউ খারাপ বলছে না, রিম্পাকে তো সবাই ভালোই বলছে, রিম্পার পাশে তো সবাই রয়েছে, তখন তোমার গিয়ে মনে হলো যে না, তাহলে আমি যেটা অনুমান করে খাওয়াতে চেয়েছিলাম সেটা তো পাবলিক খেলো না, সেটা তো পাবলিক খেলো না। তখন 180 ডিগ্রিতে আবার তুমি ঘুরে গেলে, যেখানে তোমার আগের দিনের ভিডিওতে ছিল যে রিম্পার চোখের জল নাটক, সেন্টিমেন্টে সুরসুরি দেয়া। পরের দিনের ভিডিওতে সেটা কি হলো যে না, মানুষ অনেক কষ্ট পেলে ওরকম করে কাঁদে, যখন কিছু বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না, তখন এইভাবে মানুষ কষ্ট করে কাঁদে, সেটা নিজের সঙ্গে রিলেট করলে যে তুমিও, তোমার সাথেও এরকম হয় যে তুমি বলতে চাও কিন্তু বলতে পারো না, তখন তোমার বুক ফাটে, মুখ ফোটে না, তখন তোমার চোখ বলে দেয়, তখন তোমার কান্না বলে দেয়, তখন নিজের সঙ্গে তুলনা করলে। আর আগের দিনের ভিডিওতে কি বললে? ও নাটক করছে, ও সুচিত্রা সেন। বাবা, এটা অপমান করলে নাকি ওকে বাহবা দিলে? সুচিত্রা সেনও তো অভিনয়ই ছিল, অভিনেত্রী ছিল, একদিকে ভালোই, মানে এটাকে অপমান না নিলেও কোনো ক্ষতি নেই, বুঝতে পেরেছো? তো বোঝাতে পারছি তোমাকে আমি, পারছি কি? আর যে রাজনীতির খেলাটা, ওই যে ফাঁকা মাঠে গোল দেয়া, তাই না? চোরকে বলছো চুরি করতে, গৃহস্থকে বলছো সজাগ থাকতে, কখনো দীপ্তিদির ব্রেন ওয়াশ করছো। দীপ্তিদি, তুমি, তোমার ইমেজ নষ্ট হচ্ছে দীপ্তিদি। তুমি রিম্পার সঙ্গে যদি সম্পর্ক রাখো তাহলে তোমার ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে চলে যাবে। কমেন্ট বক্সে যে কমেন্টটা পিন করেছিল সেই কমেন্টের ওপর তো বিশাল বড় বক্তৃতা দিয়ে চলে গেলে। হ্যাঁ, তুমি বোঝো না আমার কথা? হ্যাঁ, পরের দিন যখন ভিউয়ার্সরা রিম্পার পাশে থাকলো, ভিউয়ার্সরা যখন রিম্পাকে সাহস জোগাচ্ছিল, তখন তোমার কমেন্ট বক্সে ঘুরে ঘুরে তোমার তখন মনে হলো এই আমি যে কালকে ভিডিওটা করলাম এটা তো পাবলিক খেলো না। কেন তোমার পাবলিক তো এইসব খায় না, তোমার পাবলিক তোমার মুখের ওই চটি বই পড়া লাইভে বসে বসে সেটা খায় তোমার পাবলিক, বুঝতে পেরেছো? আর আমাদের যে পাবলিক আছে সেটা তো খেলো না। পাবলিক যখন খেলো না তখন তো আবার 180 ডিগ্রি, তাহলে অন্য কথা বলতে হবে। হ্যাঁ, পয়েন্টে থাকো, নিজের মুখের বক্তব্যকে নিজে আগে ঠিক করো যে না, যেটা আমি বলছি এটাই ঠিক। হ্যাঁ, তোমার চ্যানেল, তুমি তোমার চ্যানেলে বক্তব্য তুমি যেটা রাখবে সেটাই ভিউয়ার খাবে, কিন্তু তুমি কি করছো? তুমি তোমার মন গড়া বক্তব্য রেখে চলে যাচ্ছ, ভিউয়ার্সরা যখন খাচ্ছে না তোমার কথা, যখন ভিউয়ার্সরা মানছে না, শুনছে না, তোমাকে ভুল বলছে,
তখন তোমার গিয়ে মনে হচ্ছে ও তাহলে ভিউয়ার্সদের খুশি করার জন্য এখন কি বলতে হবে, আবার রিম্পার ব্রেন ওয়াশ করতে হবে দীপ্তিদির বিপক্ষে। মানে রিম্পার সত্যি কথা বলা উচিত। পাবলিক এসে বলছে যে তুমি কেঁদো না, তুমি তুমি কি আমরা তো জানি, সেখানে গিয়ে তোমার বক্তব্য রাখতে হচ্ছে যে তাহলে এখন রিম্পার সত্যিটা বলা উচিত। কি খেলছো পলিটিক্স, নোংরা পলিটিক্স খেলতে যাচ্ছ, কখনো দীপ্তিদিকে তোল্লাই দিচ্ছ, কখনো রিম্পাকে তোল্লাই দিয়ে কি ওখান থেকে কন্টেন্ট বার করার চিন্তাধারা রাখছো না। যখন রিম্পা পাল্টা উত্তরটা দিয়েছে অমনি বসে পড়েছো, হ্যাঁ অমনি একেবারে কচু কাটতে কাটতে গা চুলকোতে চুলকোতে চলে এসেছো। চুলকানি তো লেগেছে না, জায়গা মতন দিয়েছে, তাই না? দেখো রিম্পা রিম্পা তোমার সায়ার দড়ি ধরে টেনেছে বলে তুমি রিম্পাকে কিন্তু ফুল চন্দন দিয়ে পুজো করোনি, তুমি রিম্পার ব্লাউজের হুকে হাত চলে গেছে, তোমার ব্লাউজের হুকে হাত চলে গেছে, তুমি একজনের একটা মেয়ের ব্লাউজ ধরে টানাটানি করছো। তা কনসা সতী সাবিত্রী ভিডিও করছো এখানে, নোংরামি করছো না? রিম্পা যদি নোংরামি করে ভিডিও করে তাহলে তুমিও তো সেই একই কাজ করছো, তাকে উত্তর দিতে বসে তুমি তোমার অকাত দেখাচ্ছ, নোংরামিটাই করছো, বুঝতে পেরেছো? এখানে তুমি সতী আর তুমি ভালো, তুমি এমন কন্ট্রোভার্সি করেও যে লোকে বুঝতে পারে, আর আমরা যেটা করি সেটা লোকে বুঝতেই পারে না। না তুমি কারোর চরিত্র নিয়ে টানবে, তুমি কাউকে খিল্লি করবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তুমি সারাক্ষণ একজনকে পোক করে যাবে। কন্ট্রোভার্সি তোমারও আছে চ্যানেল, আর কন্ট্রোভার্সি চ্যানেল তোমারও আছে, রিম্পারও আছে, তুমি তোমার বক্তব্য রেখেছো, রিম্পার বক্তব্য রেখেছে, নাও এবার ঠেলা বোঝো, এবার ঠেলাটা বোঝো। এবার বলছি, তুমি কি বললা আমার ভিডিও তুমি বুঝতেই পারো না, যদিও তুমি নিজেকে বুদ্ধিমতী বলো, তবে তোমার বুদ্ধি ঘাস চড়তে চলে যায়, এটা তোমার ভিডিওই প্রমাণ, তোমার লজিক যে লজিকগুলো দাও এটাই তোমার প্রমাণ যে তোমার বুদ্ধি ঘাস চড়তে চলে যায়, বুঝতে পেরেছো? সে আমার ভিডিও তোমার বোঝার দরকার নেই, আমি আমার পাবলিককে বোঝাতে এসেছি যে তুমি যে কথাগুলো বলছো সেগুলো ভুল, লজিকহীন, ভিত্তিহীন, অনুমানের ওপর ভিত্তি করে তুমি ভিডিও করছো, সেটা আমি আমার ভিউয়ার্সদের খাওয়াতে এসেছি, তুমি বোঝো না বোঝো সেটা তোমার ব্যাপার, আমার কোনো ব্যাপার না। আর কি বলে চারানা আটানা বলেছিল বলে খুব গায়ে লেগেছিল না, হ্যাঁ সব কিছু গিট মেরে বসে রয়েছো, রিম্পা করে ভিডিও করছো, আর পুরনো শত্রুতা মনে রেখে সেই হিসাবে তুমি ভিডিও করছো। চরিত্রের কথা তো বলো না গো, চরিত্রের কথা বলো না। ও যদি পরপুরুষকে চ্যাট করে, তুমি তো একেবারে করে এসেছো, হ্যাঁ ওই যে এই যে কী বলে কুনোই না কী বলে সেটা করে এসেছো তুমি, আমাদের কথা না কিন্তু, এটা আমাদের কথা না, যার সাথে করেছো সেই যাকে ব্যাড টাচ দিয়েছো সেই বলেছে তুমি তোমার চরিত্র আগে সাফ করো, তারপরে তুমি আরেকটা মেয়ের চরিত্রে গিয়ে হাত দিও। এগুলো সব ক্যামেরার বহির্ভূত কথা, কিন্তু এই সব কথা নিয়েই সবাই কি করছে, কপচাচ্ছে। রিয়েল লাইফে কে কার কি অতীত কেউ কি আর খোঁজ নিয়ে দেখছে না, কিন্তু অতীত সবার থাকে, কম আর বেশি, বুঝতে পেরেছো? যেখানে তোমার সব গুণ আছে, ঘষাঘষি গুণ, ড্রিঙ্ক করা, লাল জল খাওয়া, তারপরে কি মিথ্যে কথা বলা, সব গুণই তো তোমার আছে। আর তোমার ভিউয়ার্সদের তুমি কি খাওয়াবে? তোমার ভিউয়ার্সরা তো তোমার লাইভে যে বই পড়ো তুমি, যে চটি বই তুমি পড়ো সেইটা তো খায়, তাই না? আর বাদ বাকি যেটুকু ভিউয়ার্সরা এসে তোমাকে দেখে সেগুলো তো আমাদের ভিউয়ার্সরা গিয়ে শোনে, তারা তো তোমার বক্তব্যটা যে কী সেটা তো আমাদের কমেন্ট বক্সে এসে বলেই যে বাটের গল্প দেয়, কোনো কথা ঠিকঠাক বলে না। ধান্দা করতে এসেছো মানেই যে তুমি কুচবি বকবা তা না, আর ধান্দা তো সবাই করতে এসেছে, তাই বলে তো রিম্পা তোমাকে নিয়ে সারাক্ষণ কন্টেন্ট করেনি, কিন্তু তুমি সর্বক্ষণ ওকে নিয়ে কন্টেন্ট করে যাচ্ছ। রিম্পাকে ওই একই কথা, ওই ঘষাঘষির কথা রোজ কপচাতে হচ্ছে না, কিন্তু তোমার ভিডিওতে রোজ কপচাতে হচ্ছে যে রিম্পা এই করেছে, রিম্পা মিথ্যে কথা বলেছে, রিম্পা ভিকটিম কার্ড খেলে গেছে, রিম্পা নাটক করে গেছে, তোমাকে বলতে হচ্ছে, ওকে বলতে হচ্ছে না। এক কথা তোমাকে রোজ ও শোনাতে আসছে না, নোংরামি কি তুমি করছো না? তোমার লাইভগুলো সেগুলো জলজান্ত প্রমাণ। তুমি তোমার লাইভ প্রাইভেট কেন করেছিলা? এমন গল্পই করেছিলা যে তোমার প্রাইভেট করতে হয়েছিল লাইভ। রিম্পাকে দেখো তো, রিম্পার একটা লাইভও প্রাইভেট হয়েছে না, একটা ভিডিও প্রাইভেট হয়েছে। রিম্পাকে যেরকম দেবে সেও যেন রেডি থাকে, রিটার্ন সেটাই আসবে, হ্যাঁ ফুলচন্দন দিয়ে পুজো করতে আসবে না, তাই না? কি এক্সপেক্ট করো রিম্পার কাছে? মানে তোমরা সবাই বলে যাবে আর মেয়েটা চুপচাপ শুনবে? মানে ও অন্যায় করেছে মানে ও চুপচাপ শুনবে? ও কী অন্যায় করেছে প্রমাণ এখনও হয়নি। রিম্পার থেকে বড় নোংরামি বড় ব্লগাররা করে যাচ্ছে, তাদেরকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছ, তাদের নোংরামি ক্যামেরায় ধরা পড়ছে, তাদেরকে তোমরা সাপোর্ট করছো। রিম্পা এমন কিছুই করলো না আর রিম্পার পেছনে পড়ে রয়েছো। ধান্দাবাজির একটা লিমিট থাকে ভাই, ধান্দাবাজির একটা লিমিট থাকে। তারপরে তুমি কি বললে যে তুমি কি
আমাকে বললে যে আমি নাকি কন্ট্রোভার্সি পছন্দ করি না। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না, আমার ভালো লাগে না। তাই বলে এটা না যে আমি সত্যি কথাটা বলতে পারবো না। আমি এখানে এই এই আমার চ্যানেলে আমি কোথাও বলিনি যে আমি সত্যি কথাটা বলতে পারবো না। কন্ট্রোভার্সি মিন আমি নোংরামি পছন্দ করি না। আর কি বলে, যেখানে কন্ট্রোভার্সি করে সেই জায়গাটাই কে রেসপেক্ট করে না, সম্মান দেয় না, মানে ওয়াইটিটাকে। কে বলেছে সম্মান দিই না? সম্মান দিই বলেই তো চ্যানেল খুলে বসেছি। সম্মান দিই বলেই তো নিজের সত্যি যে কথা, নিজের বক্তব্যটাকে রাখতে এসেছি। কে বলেছে? নোংরামি করতে পছন্দ করি না, তাই বলে এই না যে আমি চ্যানেলটাকে বা ওয়াইটি মতন বড় প্ল্যাটফর্মটাকেই পছন্দ করি না। এটা তো আমি কোথাও কখনো বলিনি। আমি বলেছি নোংরা কন্ট্রোভার্সি আমি পছন্দ করি না। একজন মানুষকে এঁটেলির মতন ধরে রাখতে আমি পছন্দ করি না। তোমাকে চারানা আটানা বলেছিল বলে তুমি সেই কথাটা মনে রেখে দিয়েছো। তুমি এবার ভাবো, তাহলে সেই কথাটা তো তুমি আমাকে বলছো যে আমার ছোট চ্যানেল, আমার কথা আমি ভুলভাল বলছি। তাহলে তুমি বলো, আরে আমিও তো একটা ক্রিয়েটার রে ভাই, আমিও তো একটা ক্রিয়েটার, আমিও তো কারোর পক্ষে কারোর বিপক্ষে কথা বলবোই। তাহলে কন্ট্রোভার্সির মানেটা কি? কন্ট্রোভার্সি মানে এই না যে আমি সত্যি বলতে পারবো না বা নোংরামি যেটা আমি করতে চাইছি না সেটা আমি বলেছি, যে আমি নোংরামি করতেও চাই না, আমি নোংরা কথা মুখ দিয়ে বলতেও চাই না। সত্যি কথা বলতে আবার কি বাধা কিসের? আর আমি কোথাও বলিনি যে আমি সত্যি কথা বলবো না, অবশ্যই বলবো। আর কন্ট্রোভার্সি মানেই তো এটা যে কারোর পক্ষে কথা বলো, নহিলে কারোর বিপক্ষে কথা বলো। আর যার পক্ষে কথা বলছি তাকে তো আমি আগায় মস্তক নখ থেকে চুল পর্যন্ত ভালো করে জানি, চিনি, মিশেছি, খেয়েছি, বসেছি, শুয়েছি তার সাথে। তো তার সম্পর্কে আমি বলবো না? কিন্তু তোমরা তো এসব কিছুই করোনি, তবুও তোমরা কি করছো? তোমাদের অনুমানের ওপর ভিত্তি করে মেয়েটাকে বদনাম করে যাচ্ছ। আরে কথায় আছে না যে যদি তুমি বিপদের সময় যদি তুমি পাশে থাকো, তাহলে সেই হলো আসল বন্ধু। সুসময়ে তো কত লোক থাকে, খায় দায় বেরিয়ে যায়, নিজের স্বার্থ মেটায়। ইউজ অ্যান্ড থ্রো করে দিয়েছে রিম্পাকে, ইউজ করে করে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাহলে তাহলে আমি যে ওকে ভালো বন্ধু বলেছি, আমি যে ওকে ভালোবাসি, তা সেটার প্রমাণও তো দিতে হবে যে তার বিপদের সময় আমি ওর পাশে আছি, ওর কাছে আছি, ওকে ছেড়ে আমি যাইনি। এটার মানেই তো বন্ধু। মানে বন্ধুত্বর মানে কি? স্বার্থ? মানে তোমাকে নিয়ে আমার এতক্ষণ লাভ হচ্ছিল, আমার চ্যানেল মনিটাইজেশন হচ্ছিল, আমার খুব খুব আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল। যখন তুমি আমার পক্ষে কথা বলছো না, আমাকে আমাকে কমিউনিটি দিচ্ছ না, তখন আমি তোমাকে ছেড়ে চলে যাব না? কখনোই না। বন্ধু মানে কি? সুখ দুঃখে তার পাশে থাকা। আর দুঃখের সময় যদি আমি সরে যাই তাহলে তো আমি বেইমান হয়ে গেলাম, তাই না? তাহলে তো আমি বেইমান হয়ে গেলাম। আরে বোঝো, বুঝে ভিডিও করো, লজিক দিয়ে ভিডিও করো। আমার কথা তোমার বুঝতে একটু দেরি হবে, কেন আমি সত্যি এত সুন্দর করে কথা বলতে পারি না। আমার অনেক জায়গায়, এই যে দেখো ভিডিওটা ভিডিও ছেড়ে দেবো, অনেক জায়গায় কথা ভুল বলেছি, আটকে গেছি, এক কথা এক বলতে গিয়ে আর এক বলে ফেলেছি, কিন্তু তবুও মন দিয়ে শুনো, দেখতে হবে না, মন দিয়ে কথাগুলো শোনো, দেখবা সব কথা আমি সঠিক কথা বলেছি, বেঠিক কিছু বলিনি, ভাটের গল্প দিইনি। বা তুমি ক্যামেরার পেছনে কি করেছো সেসব কিন্তু আমি বলতে বসিনি। তোমার ছেলে কি করেছে, তোমার স্বামী কি করেছে, তোমার ব্যক্তিগত জীবনে তোমরা কি করছো সেসব আমি বলতে বসিনি। কেননা এখানে মন গড়া কথাটাই বেশি হচ্ছে, মানে তুমিও তোমার চ্যানেলে কিন্তু তোমার স্বামীর ভিডিও, ছেলের ভিডিও, বাড়ির কাজের ভিডিও সবই কিন্তু ছাড়ছো। আমি কিন্তু তোমার স্বামীর মুখ দেখে, তোমার ছেলের মুখ দেখে আমি কিন্তু এখানে বিচার করতে বসিনি যে তোমার স্বামী এরকম, তোমার ছেলে এরকম, তোমার রান্নায় এই খুঁত আছে, তোমার ওই কাজে ওই খুঁত আছে, সেসব কিন্তু আমি বলতে বসিনি। আমি কি বলতে বসেছি? তুমি যেটা বলছো একজনের বিপক্ষে, আমি তার পক্ষ নিয়ে কথা বলছি, আমি যেটা সঠিক আমি সেটাই বলছি। তোমার মতন ভাটের গল্প দিয়ে ভিডিও লেন্দি করতে আসেনি, বুঝতে পেরেছো? তোমার চ্যানেল, তুমি তোমার কি বক্তব্য ভিউয়ারদের খাওয়াবে, তোমার পাবলিককে তুমি খাওয়াবে, তুমি সেটার ওপরেই স্টিল না। তুমি একবার তোমার অনুমানের ওপর ভিত্তি করে ভিডিও করে চলে যাচ্ছ, আবার যখন দেখছো যে যা ভিডিওটা তো পাবলিক খেলো না, তখন তুমি কি করছো? আবার 180 ডিগ্রি মুটে ঘুরে যাচ্ছ। এইসা দোগলামি করলে হবে রুনাদি? দোগলামি করো না, সঠিক ভিডিও করো, বুঝলে? সত্যি হাসি লাগে, মানে কি বলবো, এই রুনাদের ভিডিও দেখলে না আমার সত্যি হাসি পায়। কি বলে কি আর না বলে, কি করবে, কন্টেন্টের অভাব না, ভিডিওটাকে লেন্দি বানাতে হবে, যা খুশি মানে কুচভি বকতে থাকে। একটা ভিডিও আমি সকালে করেছি, তারপরে ভেবেছিলাম ওটা সন্ধ্যেবেলা ছাড়বো। তো সন্ধ্যেবেলা একটা ভিডিও দেখলাম আবার রুনাদির, তো ভাবলাম কিছু কথা বলা দরকার, তাই আবার ওই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা অ্যাড করে একসঙ্গে ছাড়বো। শোনো রুনাদি, সবাইকে নিজের মতন ভেবো না। তুমি যেরকম পাবলিক, ঠিক তুমি সবাইকে ঠিক সেরকমই ভাবছো।
কি 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 প্রশ্ন করবো আমি রিম্পাকে? তুমি যে বলছো রিম্পা আমাকে চুপ করিয়ে রেখেছে, স্পিকটি নট করিয়ে রেখেছে, কেন? কেন? ওর ওর কি? ও এমন কিছু তো করেনি, কেন আমি চুপচাপ থাকবো? আর যেটুকু করেছে সেটুকু তো ওয়াইটির বাজারে সবাই জানে, সেটুকু তো ওয়াইটির বাজারে সবাই জানে। মানে তুমি কি জোর করে আরও কিছু চাপাতে চাইছো? জোর করে ওর বিষয়ে আরও কিছু নোংরা কিছু চাপিয়ে ওকে বদনাম করার চেষ্টা করছো? মানে আমরা জানি, আমরা কিছু বলছি না, মানে কুচভি কুচভি। আর কি বলছো? চাটা। তোমার থেকে ভালো ভাই কেউ চাটতে পারে? তোমার থেকে ভালো কেউ চাটতে পারে না, আমরা পারি না সেইভাবে চাটতে। আমার তো চ্যানেলে আমি ভিডিওই দিতাম না, তাহলে তো চাটাচাটির প্রশ্নই আসে না। কিন্তু তুমি যে চেটে গেছো, তুমি তো একভাবে সুতপাকে আর টিনাকে কম চাটা চেটেছো। হুম, তুমি বলছো যে আমার বান্ধবী আমাকে স্পিকটি নট করিয়ে রেখেছে, আমাকে চুপ করিয়ে রেখেছে, কেন? কিসের ভয়ে? আমি কি ওকে ভয় পাই যে ও আমাকে চুপ করিয়ে রাখবে আর আমি চুপ থাকবো? আর প্রশ্ন, যে প্রশ্ন সেগুলো তো সবাই ওয়াইটির বাজারে জানে, নতুন তো কিছু না, এ তো ভাঙা রেকর্ডিং, সেই একই ভাঙা রেকর্ডিং। আর কি এরপরে আর কি? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? আর তোমার মনে হওয়া তো আমাদের প্রয়োজন নেই, তোমার মনে হওয়াটা যে সত্যি সেটা তো না। আর তুমি কি মনে ভাবলে না ভাবলে ভাড়মে যাও, ভাড়মে যাও। কোনো কিছু বলতে আসলে আগে নিজেরটা চিন্তা করে বলবে। হ্যাঁ, চরিত্র নষ্ট সেটা তো ওয়াইটির বাজারে সব প্রমাণ আছে। কে কতটা কোথায় চরিত্র নষ্ট করেছে, কে কতটা নিজেকে কোথায় বিক্রি করেছে, ওয়াইটিই তো সবচেয়ে বড় প্রমাণ না? হুম, একটা কথা কেউ ভুলতে পারছে না, কেউ না। হুম, এই চ্যাটের কথাটা। আর এদিকে তুমি যে নোংরামিটা করেছো, ঘষাঘষি, কুনি টাচ করা, মানুষকে ব্যাট টাচ করা, তারপরে লাইভে বসে চুম্মা চাট্টি করা, এই যে তুমি যেগুলো করেছো, এগুলো কি খুব মানে খুব ভালো কাজ? তুমি খুব একেবারে মহান কাজ করেছো, মহৎ কাজ করেছো। মানে তোমার বেলায় সেটা দোষ নেই, যত দোষ রিম্পার বেলায়। রিম্পার বেলায় তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি ভিডিওর বহির্ভূত কথা বলছো, আমি কিন্তু তা বলছি না। আমি ভিডিওতে যা দেখেছি, তোমার লাইভে যা শুনেছি, আরও পাঁচজনের মুখে যা যা শুনেছি, আমি সেটা নিয়ে ভিডিও করছি। আমি কিন্তু ভিডিওর বাইরে কি হচ্ছে সেটা কিন্তু আমি কিন্তু বলিনি, কিন্তু তোমাদের বলতে হচ্ছে। রিম্পাকে ছোট করার জন্য, অপমান করার জন্য তোমাদেরকে বলতে হচ্ছে। নোংরাটা বারবার তুলে আনতে হচ্ছে। আসলে তোমরা ওই কাঁচা গুটা নাড়তে খুব ভালোবাসো, বুঝতে পেরেছো তো? আর কি বললা? চাটা। তোমার থেকে ভালো চাটা ভাই আমরা চাটতে পারি না, আমি তো পারিই না। আমি কাউকে তেল মেরে চলতেই পারি না। ওই জন্য দেখো ওয়াইটির বাজারে ওই একটাই বন্ধু, যবে ওয়াইটির খাতায় নাম লিখিয়েছি তবে ওই রিম্পা, যবে ওয়াইটির খাতা থেকে অ্যাবসেন্ট হয়েছিলাম তখনও রিম্পা ছিল, ভবিষ্যতেও রিম্পাই থাকবে। ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্কটা অ্যাকসেপ্ট করতে ভালো লাগে না, না? শুধু ওর মধ্যে নোংরামি খুঁজতে আসো। হ্যাঁ, কেন? আমার আমার সঙ্গে ওর একটা ভালো সম্পর্ক। আর প্রশ্ন প্রশ্ন করার মতন ও এমন কোনো কাজ করেনি, যদি করতো তাহলে অবশ্যই করতাম। আর বাকি রইলে দীপ্তিদির সঙ্গে, সেটা ওদের ম্যাটার, আমার এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আর আমি না সব সময় কন্ট্রোভার্সির ক্ষেত্রেও হোক আর পার্সোনাল লাইফেও হোক, আমি না লিমিট ক্রস করি না। আমি জানি কার সাথে কতটা আর কতটা ভিডিও আমাকে করতে হবে। দেখো তোমার আগে তো, যে তুমি বলো না ডাইনোসরের যুগ থেকে আমার চ্যানেল, তো তোমার আগে আমি এসেছি, কিন্তু দেখো কোনো নোংরা আমি আমার সম্পর্কে শুনতে পেয়েছো? বা আমি কি কোনোদিন কাউকে খিস্তি মেরে গালাগাল দিয়ে ভিডিও করিনি তো। আমি বললাম না, আমি আমার দায়রা মেনটেন করি। আর আমার বান্ধবীকে আমি আগেও ভালোবেসেছি, ভবিষ্যতেও আমি ভালোই বাসবো। আর আমার বান্ধবী যতবার বিপদে পড়বে আমি আসবো ওর পাশে। না, এখানে কোনো চাটাচাটি না, কারণ চাটাচাটিটা তোমরা ভালো জানো, তোমরা করো। একটা মেয়ে যে তার বাচ্চাকে ফেলে তার পরকীয়া আর অবৈধ সম্পর্ক, সেই সম্পর্কটাকে আবার বিয়ে পর্যন্ত নিয়ে যায়, তারপরে আরও কোথায় যে কত কিছু করে বেড়ায়, তারপরে ও তোমার আমাকে বলতে হচ্ছে চাটা। কেননা ওই নোংরা মেয়েটাকে, ওই পরকীয়ারত মেয়েটাকে তো তোমারই চাটতে হয়েছিল, তুমিই তোকে চেটে চেটে ভিডিও করতে। হ্যাঁ, আর কি যেন বলছিলে কমিউনিটিতে, আচ্ছা কমিউনিটি তো এটা ওয়াইটির একটা গাইডলাইন, ওখানে এই নিয়মটা আছে তাই দেয়। যখন সুতপা তোমাকে কমিউনিটিতে দিত, তুমি কি সুতপাকে কখনো বলেছো এই আমাকে কমিউনিটি দিও না, আমাকে নামিয়ে নাও ওখান থেকে? তখন তো ওই কমিউনিটিতে ঝুলতে খুব মজা লেগেছে না? তখন কি ভাবতে যে সুতপা আমাকে কমিউনিটিতে দিয়েছে, তাহলে চলো আরও 5টা লোক আমাকে জানুক, আরও 5টা লোক আমার বক্তব্য শুনুক। হ্যাঁ, তাই না? মানে কুচবি, ভিডিও করতে এসেছি মানে কুচবি, যা খুশি তাই আমি বলে দিলাম। আমাকে ও চুপ করিয়ে রেখেছে, আমি চাটছি ভাই, তোমাদের মতন চাটা আর কেউ চাটতে পারে না। তোমরা কুকুরকেও হার্ট ফেল করিয়ে, মানে কুকুরকেও ফেল করিয়ে দেবা চাটায়। হুম, আবার আমাকে বলতে এসেছে। আর আমার সম্পর্ক রিম্পার সাথে যেটা, সেটা আমার পেছনেও ছিল, সামনেও আছে, সব কিছু খোলা খাতার মতন। আমি কেন আমাকে চুপ করিয়ে রাখবে? আচ্ছা মুশকিল তো। আর আমি কেনই বা ভয় পাবো? আমি কি এমন তো কিছু করিনি যে আমি ভয় পাবো, বা ও তো কি এমন কিছু করেনি যে ও আমাকে ভয় পাবে। আচ্ছা মুশকিল তো। সব কিছুর মধ্যে নাক গলাতে হয়, মানে ভিডিওতে যেটা দেখবে সেটা তো কম বলবে, ভিডিওর বহির্ভূত কথাগুলো বেশি বলবে। পাগল মহিলা একখানা। ভিডিও করতে এসে কুচবি, জানে না, শোনে না, পড়াশোনা ঠিকঠাক করে না, এসে ভিডিও করতে চলে আসে। তুমি জানো ওয়াইফাই ব্যাপারটা যখন ছিল, ওয়াইফাইয়ের ব্যাপারটা যখন উঠেছিল, তুমি কি তখন ছিলে? আর যদি থাকতে তাহলে ভালো করে ভিডিও দেখোনি।
ওয়াইফাইয়ের কথাটা কে বলেছিল? ওয়াইফাইয়ের কথাটা দীপ্তিদি ভিডিওর মাধ্যমে নিজেই বলেছিল যে রিম্পার বাড়িতে গিয়ে ভিডিও করে আমার ভিডিওটা ওদের ওয়াইফাই ছিল, তাই আমি ওখানেই পোস্ট করে এসেছিলাম। ওয়াইফাইয়ের কথাটা দীপ্তিদি নিজে মুখেই সবাইকে বলেছিল। আর একটা সামান্য কথাকে নিয়ে এইভাবে যে কন্ট্রোভার্সি হবে সেটাও দীপ্তিদি জানতো না। আর যদি জানতো তাহলে দীপ্তিদি বলতো না। পাগল একটা মহিলা, মানে পাগলামির একটা সীমা থাকে, পাগলামির একটা সীমা থাকে। ভিডিও করতে এসেছে পড়াশোনা না করেই। এই বিষয়টা দীপ্তিদি ভালো বলতে পারবে যে কথাটা কে মার্কেটে এনেছিল। দীপ্তিদি ওখানে বসেই ভিডিও করেছিল, ওখানে বসেই ভিডিও করে একটা ভিডিও এক্সপোর্ট করে মানে পাবলিশ করে তারপর করেছিল বলেই দীপ্তিদিই নিজে মুখে বলেছিল। একটা পাগল মহিলা কোথাকার, বোঝে না সোজে না, চলে আসে কন্ট্রোভার্সি করতে। হাপ, ঠিকঠাক পড়াশোনা করো। আচ্ছা আচ্ছা, কাউকে মানে মানে কেউ যদি রিচার্জের জন্য 49 টাকা চায় তাহলে তো তাকে একেবারে ছিঁড়ে খাওয়া যায় না, তাকে বারবার অপমান করা যায়। আর যে কেউ যদি কারোর জন্য কিছু করে সেটা বলা যাবে না, তাহলে সেটা কি হবে, হাড় হাবাইতে হবে। ঠিক তোমার মতো না, তুমি যেরকম খাওয়ার ভিডিওগুলো দাও খাও, তুমি কি কোনোদিন খাওনি? তাহলে এত শো আপ করো কেন? তুমি মনে হয় কোনোদিন খাওনি। এই ভালো ভালো খাবারগুলো মানে এখন এসে খাচ্ছ, ওই জন্য হাড় হাবাতের মতন সবাইকে দেখিয়ে বেড়াচ্ছ। সত্যি মানুষের খাওয়াটাও পার্সোনাল থাকে, তো তারপরেও তুমি অন্যকে বলছো হাড় হাবাতে। তুমি তুমি তো নিজে মুখে তোমার অতীতের গল্প তুমি করেছো যে তুমি একটা সময় অনেক কষ্ট করেছো, উনুনে রান্না করতা, কালো হাঁড়িতে রান্না করতা। কেন হাঁড়ি মাছ দানা, ইস বড্ড নোংরা তো তুমি। হ্যাঁ, কালো হাঁড়িতে রান্না করতা, সেইখানে গিয়ে হাড় হাবাইতের মতন এখন খাওয়া দাওয়া পাচ্ছ, তার জন্য থেকে শো আপ করছো। তার মানে তাই দেখো আমাকে কিন্তু একটাও ভিডিওর বহির্ভূত কথা বলতে হচ্ছে না। আমি যা যা তোমার ভিডিওতে দেখেছি বা যে প্রশ্নগুলো তুমি রিম্পাকে করছো ঠিক সেইগুলোর আমি কিন্তু উত্তর দিচ্ছি, দেখেছো তো। কিন্তু তোমার কি করতে হচ্ছে, হ্যাঁ, অনুমান আন্দাজ করে করে ভিডিও নামাতে হচ্ছে। সত্যি বাবা। আর কি বললে হাড় হাবাতে, কেননা ছোটবেলা থেকে কিছু পাইনি। তাহলে তো আমি বলবো তুমিও এমন একটা বাড়িতে বিয়ে করেছো সেখানে মাথার তলার ছাদ ছিল না, তাই তো তোমাকে বর নিয়ে বাপের বাড়ি এসে কি করে থাকতে হয়, তোমার বরকে ঘরে জামাই থাকতে হয়। ছি, এটাও একটা লজ্জাজনক না? এটাও একটা তো কি বলবো মান সম্মানজনক না? মানে জামাই শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকবে। খুব ভালো লাগে রিম্পার কে অপমান করতে, রিম্পার কে হাড় হাবাতে বলতে। রিম্পা যদি হাড় হাবাতে হয় তুমিও হাড় হাবাতে, তুমিও কোনোদিন খাওয়া পাওনি, তাই খাওয়ার ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে লোককে শো আপ করো। আর তোমার শ্বশুর বাড়িও ছিল হাড় হাবাতে, একটা বাড়িও ছিল না, একটা মাথার তলার ছাদও ছিল না, তাই তো তোমার বরকে বউ বাচ্চা নিয়ে তার শ্বশুর বাড়িতে পড়ে থাকতে হচ্ছে। ছি রুনাদি, এগুলো ঠিক না। অন্যকে বলার আগে নিজেকে বলো। এখন ওই চেয়ারে বসে দুলে দুলে অন্যকে অপমান করতে খুব ভালো লাগে। আরে কন্ট্রোভার্সি করতে বসবে একটা কথা বলো, সামঞ্জস্য কথা বলো যেটা পাবলিক খাবে। তুমি তো ওকে পুরো বোঝা যাচ্ছে অপমান করার জন্য, ছোট করার জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করছো। হ্যাঁ, তুমি প্রতিদিন সার করে খিল্লি মারবে, প্রতিদিন একই ভাঙা রেকর্ডিং বাজাবে, হ্যাঁ, আর তোমাকে ছেড়ে দেবে। ও তোমার সায়ার দড়ি ধরে যদি টানে, তুমিও তো ওর ব্লাউজে হাত দিয়ে দিলে, ওর ব্লাউজের হুকে হাত দিয়ে দিলে। তুমি কোনসা ভদ্রতা দেখালে, কোনসা সাধু সাধু ভিডিও করলে? নিজে তো গুয়ের মধ্যে বসে আছো, পাকে বসে আছো, আবার অন্যকে কাদা ছিটিয়ে বলছো তুই কাদা মাখছিস, তুই পাকে বসে আছিস। লোককে বলার আগে একটা কথা ভেবে বলবে। সত্যি রুনা চক্রবর্তী যে এত বোকা বোকা মানে সমালোচনা করতে পারে, এত বোকা বোকা কথা বলতে পারে, আমার ভেবে খুব অবাক লাগছে। হ্যাঁ রুনা চক্রবর্তী, এগুলো কি বলছো তুমি? ওর বর ওকে বিশ্বাস করেনি না কেন? ওটা শোনা, সত্যি শোনা পাওয়া যায়। ওর শুধু ওয়াইটি যা ইনকাম সব বাবা মাকে দিলেও ওর কাছে কি টাকা থাকে না? ওর কাছে কি টাকা থাকে না? এই যে ওর বর 6 দিন বাড়ি থাকে না, তাহলে এই যে 6 দিন যে বাড়ি থাকে না, তাহলে কি ওর বউয়ের হাতে একটা টাকাও দিয়ে যায় না? যে লোকটা সংসারে 5টা মিনিট সময় পায় না তার কাজের জন্য, তাহলে সংসারটা চালায় কে? মাসে তো একটা ভালো মতন টাকা ইনকাম হয়, হ্যাঁ, সরি টাকা খরচা হয়, মাসে তো একটা ভালো মতন টাকা খরচা হয়। তাহলে সেই টাকাটা কি করে দেয়? তাহলে বাড়িতে ঘরে টাকা তো রেখে যায়, বইয়ের হাতে তো টাকা দিয়ে যায় নাকি? এই বোকা বোকা কথাগুলো আমার মানে সত্যি বাবা হাস্যস্কর, ভীষণ হাসি লাগছে, তোমাকে পুরো কমেডিয়ান লাগছে। হ্যাঁ, কি কথাবার্তা! ও ওয়াইটির ইনকামের টাকা মানছি ওর মা বাবাকে দেয়, তারপরেও তো মা বাবাকে দিয়েও তো কিছু টাকা হয়তো সেভ হয় না? ভগবান, এখন তো তাহলে তোমাকে ব্যাংকের অ্যাকাউন্ট বই দেখাতে হবে, তারপরে ওর বর 6 দিন বাড়ি থাকে না, ওর সংসারে যা খরচা হয় সেটা রিম্পার হাতে দিয়ে যায় ওর বর। প্রত্যেক মাস থেকে হয়তো কিছু সেভিংস করেও, এটা সামান্য বুদ্ধি নেই?
তোমার বর ইনকাম করে এনে টাকাটা কাকে দেয়? বাইরের মহিলাকে নিশ্চয়ই দেয় না। হ্যাঁ, তোমার হাতেই তো তুলে দেয় ইনকাম করে এনে। তুমি কি করো? সংসারটাকে বুদ্ধি করে চালাও। এরকমও অনেক হয়েছে, তুমিও হয়তো কোনো মাসের টাকা বা 2-3 মাসের টাকা, মোটা টাকা সেভিংস করে ফেলেছো। সেটা দিয়ে হয়তো তুমিও একটা মোটা কিছু সোনার বানিয়েছো বা নিজের শখ পূরণ করেছো। হয়নি এরকম কিছু? এই বোকা বলা মানে ওর বর 7 দিন বাড়ি আসে না, মানে একটা টাকাও ওকে দিয়ে যায় না, ওকে ভালোবাসে না, ওকে কিচ্ছু করে না। মানে কুচভি, কুচভি। মানে ও টাকা কোথায় পেলো? একটা বোকা বোকা কথা। হ্যাঁ, মাছের তেল দিয়েই মাছ ভাজে মানুষ। আমাদের মতন ঘরোয়া বউরা কি করি? মাছের তেল দিয়েই মাছ ভাজি। প্রত্যেকের স্বামী প্রতিদিন, যারা প্রতিদিন ইনকাম করে তারা প্রতিদিন রেখে যায়, যারা মাসে ইনকাম করে তাদের মাসে একটা মোটা টাকা। আর ওর বর যে পজিশনে চাকরি করে, তো বুঝতেই পারছো, তাহলে সেখানে একটা মোটা টাকা ওকে মাসিক আয় করা, মাসিক খরচার জন্য ওর হাতে রেখে যায়। কেননা বাজার, কারেন্টের বিল, তারপরে গ্যাস আসা, ছেলে মেয়ের পড়াশোনা, স্কুলের মাইনা, এগুলো কে করে? এগুলো তো সব রিম্পাই করে। তাহলে তার সংসার থেকে যদি কিছু সেভিংস করে বা তার ইনকামের টাকা থেকে কিছু মা বাবাকে দেওয়ার পরেও যদি কিছু সেভিংস করে ওর বরকে যদি একটা গিফট দেয় সোনার, সেখানেও তোমার মনে হচ্ছে হ্যাঁ ওর বর ইনসাল্ট করলো। এরকমও আমাদের সাথে হয়। এক এক মাসে আমি যদি একটা টাকা জমিয়ে হয়তো সেই টাকাই আবার বরের সামনে আনি, তখন আমার বর বলে কোথায় পেলে? আমি তখন কি বলি যে এই তো আমি জমিয়েছি, বাজারের টাকা থেকে জমিয়ে এই টাকাটা আমার এক জায়গায় করেছি। তো মানে কি বলবো, মানে এমনভাবে বলছো তুমি কোনোদিন সংসার খরচা থেকে সেভিংস করনি, তুমি কখনো নিজের শখ পূরণ করনি সেভিংসের টাকায়। মানে সত্যি পাগল একটা, তুমি একটা পাগল মহিলা। হ্যাঁ, আর ওটা কি সোনা? ওটা সিটি গোল্ড? অবশ্যই এখন যা সোনার মূল্য, সেখানে তো সিটি গোল্ড না কি গোল্ড সেটা তো একটা আসবেই, আর কি বলে 10,000 টাকায় সোনা? মানে কুচবি, 10,000 টাকায় সোনা হয় না। যে দোকান থেকে রিম্পা সোনার জিনিস তৈরি করে, মানে একটা বাধা ধরা সবারই একটা দোকান থাকে, তো সেখান থেকে সোনার জিনিস তৈরি করে, তো সেখান থেকে 10,000 টাকা জমা দিয়ে রিম্পা ওই আংটিটা নিয়ে এসেছে। আরে আংটিটা এরপরে আস্তে আস্তে টাকা দিয়ে শোধ করবে। কুচভি, এই সামান্য বুদ্ধিটুকু তোমার নেই। তুমি নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, সে নয় বাদই দিলাম, অপমান করার জন্য, ছোট করার জন্য সে নয় ভিডিও করছো, সমালোচনা করছো, কিন্তু সাংসারিক বুদ্ধি তো কিছু রাখো। যে প্রত্যেকটা মেয়ে তার স্বামীরা যখন তাকে টাকা দেয় সংসার খরচের জন্য, সবাই কিছু না কিছু সেভিংস করে, সবাই করে। যার যেরকম আয় সে সেরকম ব্যয় করেও তার মধ্যে থেকেও সেভিংস করে। এই সামান্য বুদ্ধি তোমার নেই? আরে ছি ছি রুনালি, এই মুখ আর দেখিও না কাউকে। কন্ট্রোভার্সি করতে এসেছো, সমালোচনা করতে এসেছো, কুচবি। মানে সাংসারিক বুদ্ধিটাকে কোথায় কোথায় ই করেছো? মাথার ব্রেনটাকে কোথায় চার্জে বসিয়ে এসেছো? ওই সেই রেড লাইট এরিয়ায় না? ওই জন্য তো রিম্পার নোংরামি ছাড়া আর কিচ্ছু দেখতে পাও না। মানে রিম্পা শাকের করা, সামনে গেলেও কাটছে, পিছনে গেলেও কাটছে। মানে ওর নোংরামিটাই তোমরা খালি দেখতে পাও, আর কিচ্ছু দেখতে পাও না। কুচবি, পাগল মহিলা একটা।